আচ্ছা, আমরা 8-এর 2 নম্বর অঙ্কটা একটু দেখো, যে একটি সরল রেখা 1-4 বিন্দুগামী এবং অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে, সরল রেখাটির সমীকরণ নির্ণয় করো। এই অঙ্কে কোনো কোণের কথা বলা নাই। যেহেতু কোণের কথা বলা নাই, তাহলে আমাদের কিন্তু এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি এই সূত্রেরও প্রয়োজন নাই। তাহলে আমরা ঠিক আগের সূত্র দিয়ে করতে পারবো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। আমরা ওই সূত্র দিয়ে আমরা এখানকার অঙ্ক সলভ করতে পারবো। তাহলে এই অঙ্কটার যদি চিত্র দেখতে হয়, চিত্র একই চিত্র হবে। জিরো কমা জিরো, এই এ, তাহলে এ এক্স অক্ষের এতটুকু দৈর্ঘ্য আমরা জানি এ, তাহলে কত এ কমা জিরো। ওয়াই অক্ষের এতটুকুর দৈর্ঘ্য জানি আমরা বি, তাহলে জিরো কমা বি, যেহেতু এক্স অক্ষের উপরে ওয়াই এর মান 0, এবার সংযোগ করে দিই। এই এবি সরল রেখার সমীকরণটা আমরা জানি, তাহলে ওই বলছে একটা সরল, তাহলে সরল রেখাটার সমীকরণ আমাদের জানা। মনে করি সরল রেখাটির সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এটাকে 1 নম্বর দ্বারা সূচিত করে রাখো। ওকে, এখন যা মানে এই রেখাটা 1 নম্বর, যা এক্স অক্ষকে এ অফ এ কমা 0 বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে কত 0 কমা বি ছেদ করে। আচ্ছা, এবার দেখো প্রশ্নের মধ্যে একটা কথা বলা আছে যে একটি সরল রেখা, মানে যে সরল রেখার সমীকরণটা আমরা ধরলাম সেটা হলো 1,4 বিন্দুগামী। কত দেওয়া আছে 1,4 বিন্দুগামী। তাহলে এই সরল রেখাটা যদি 1,4 বিন্দুগামী হয়, তাহলে কি হবে, এটা এক্স এর মান আর ওয়াই এর মান। লিখো, যেহেতু 1 নং রেখাটি 1,4 বিন্দুগামী, অতএব তাহলে 1 হচ্ছে এক্স এর মান, 1 বাই এ প্লাস 4 বাই বি সমান 1। এটা সমাধান করো। 1 বাই এ সমান 1 মাইনাস 4 বাই বি। তাহলে বি যদি লসাগু করো তাহলে কত হবে, বি কে 1 দিয়ে গুণ দিলে বি মাইনাস 4। অতএব এর সমান কত, উল্টায় যাবে, বি বাই বি মাইনাস 4। এটা 2 নম্বর ইকুয়েশন। এখন বলো তো, ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে না, আর আমাদের চিত্রে কি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, চিত্র ত্রিভুজটা কি ও এ বি। তাহলে এখন
ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল ভূমি এটা আর লম্ব এটা, তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ত্রিভুজ ওবি এর ক্ষেত্রফল দেওয়া আছে 8 বর্গ একক, হাফ এর ভ্যালু আমরা দেখো বের করে নিছি বি বাই বি মাইনাস 4 ইন্টু বি। এবার এটাকে সমাধান করো। এইট ইকুয়াল টু হাফ বি স্কোয়ার বাই বি মাইনাস 4, 2 দিয়ে গুণ করে দাও তাহলে 16। 16 ইকুয়াল টু বি স্কোয়ার বাই বি মাইনাস 4। তারপর আর গুণন করলে পাবো আমরা বি স্কোয়ার ইকুয়াল টু 16 বি মাইনাস 64, 4 ষোলং 64। দেন বি স্কোয়ার মাইনাস 16 বি প্লাস 64 ইকুয়াল টু 0। এটাকে মিডিল টার্ম করতে পারি না? মিডিল টার্ম করলে কত আসবে? মিডিল টার্ম কি হয়? দেখো সূত্র হয়ে যায় মিডিল টার্ম এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু 8, তাহলে দেখো 8 দুগুণে 16 বি প্লাস 8 এর স্কোয়ার ইকুয়াল টু 0। হ্যাঁ মিডিল টার্মও হতো, 28 তে 64 একই কথা, মানে 8 আর 8 লাগতো। তাহলে বি মাইনাস 8 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি পাবো? তাহলে বি মাইনাস 8 সমান 0, অতএব বি সমান 8 পেলাম। আচ্ছা বি এর মান 8 পেয়ে গেলাম, আমাদের আর কার মান দরকার বলো তো? এবার এ এর মান দরকার। তাহলে এ এর মান পাইতে হলে কি করবো আমরা? বি এর বি এর মান মানটা বসাতে হবে কোথায় বসাবো বলো তো? 2 নম্বর। হ্যাঁ 2 নম্বরে। ইয়েস, বি এর মান 2 এ বসাই পাই। তাহলে এ সমান কত? বি এর মান হচ্ছে 8 বাই 8 মাইনাস 4। তাহলে 8 এর ভিতরে 4 বাদ গেলে 4, 8 ভাগ 4 কত? 2 আসলো, এ এর মান 2 পেয়ে গেলাম। এবার যে বাকি পার্টটুকু, এবার কি এ ও বি এর মান কোথায় বসাবো? সমীকরণের যে আপনার হ্যাঁ একটা প্রশ্ন করে বসাবেন, রাইট। তাহলে এক্স বাই কত? এ মানে 2 প্লাস বি বাই কত? ওয়াই ওয়াই বি মানে হলো 8, 1 লসাগু 8, 4x প্লাস ওয়াই ইকুয়াল টু 1। তাহলে কত আসবে? অতএব 4x প্লাস ওয়াই ইকুয়াল টু 8, এটাই অ্যান্সার। বুঝতে পারছি বিষয়টা? আমাদের কিছুই না, আমরা ফার্স্ট আগে বুঝতে চেষ্টা করব যে এটা কি কি বোঝাচ্ছে। মানে অঙ্কটা পড়বো, পড়ার পরে এই ধরনের যে খণ্ডিতাংশের ব্যাপার বা কোনো অক্ষকে ছেদ করা বা এই ধরনের ওই যে অক্ষদ্বয় অক্ষদ্বয় কথা থাকলে বা অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ বা অক্ষদ্বয়ের ছেদ, এরকম কথা থাকলে আমাদের সমীকরণ এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। যদি কোণ থাকে তাহলে কোণ নিব, আর যদি কোণ না থাকে তাহলে আগের সমীকরণটা নিব, নিয়ে সেই সমীকরণ অনুযায়ী কাজ করব, অ্যান্সার শেষ। তাহলে একটি সরল রেখা 1,4 বিন্দুগামী। প্রথমে আমরা কি তাহলে সরল রেখাটার সমীকরণ ধরে নিয়েছি x বাই a প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। যে সরল রেখাটা 1,4 বিন্দুগামী, x আর y এর মান 1,4 বসায়ে a এর ভ্যালু বের করে নিয়েছি। তারপর কি করছি? যে ত্রিভুজ ও এ বি এর দেখো একটা প্রথম চতুর্ভাগে ক্ষেত্রফল দেওয়া আছে, ধনাত্মক মান দেওয়া আছে 8 বর্গ একক।
তাহলে 8 বর্গক্ষেত্র, তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল 8 ইকুয়াল টু কি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ভূমি হলো এ, উচ্চতা হলো বি। ঠিক আছে, এইখান থেকে আমরা ভ্যালু বের করলাম বি এর মানটা 2 এ বসাইলে এ পাচ্ছি, আর এ এবং বি এর মান যদি মূল সমীকরণে বসাই তাহলে আমাদের কি সরল রেখার সমীকরণ পেয়ে যাব, যেটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, সরল রেখাটির সমীকরণ। কি আমরা সবাই বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, জি আমি তাহলে নেক্সট অঙ্কে গেলাম, 3 নম্বর অঙ্ক। আচ্ছা, 3 নম্বর অঙ্কে বলছে যে একটি সরল রেখা অক্ষদ্বয় থেকে সমমানের যোগবোধক অংশ ছেদ করে। তাহলে আমি কি বলেছি, ভাই এই ছেদ রিলেটেড যত কথা পাবো আমাদের ব্রেনের ভিতর দুইটা কাজ করবে, হয় এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, নতুবা কত, যদি কোণ থাকে তাহলে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। তাহলে এইখানে বলছে একটি সরল রেখা অক্ষদ্বয় হতে সমমানের যোগবোধক অংশ, সমমানের যোগবোধক অংশ। তাহলে বিষয়টা এমন দাঁড়ালো না, সমমানের যোগবোধক অংশ। তাহলে আগে তুমি এবি সরল রেখা আঁকায় নাও, এটা হলো এবি সরল রেখা, এটা হলো B, মানে ও, তাহলে এইটুকের দৈর্ঘ্য হলো এ, এইটুকের দৈর্ঘ্য হলো বি। আমরা অ্যাজ ইউজুয়াল জানি সমমান, সমমান মানে কি, এই দিক দিয়ে মানে এই মূল বিন্দু থেকে তুমি এ বি রেখার ওপর যে লম্বটা টানবা এই কোণটাকে সমান ভাগে মানে সমান 2 ভাগে ভাগ করবে, সমান 2 ভাগে ভাগ করবে। তাহলে মানে কি, মোট যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা হলো 45 ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি হবে। এইটাকে বলছে সমমানের মানে যোগবোধক অংশ ছেদ করে। মানে কি, মানে যোগবোধক সাইডে সমমানের, মানে দুইটাই সমমান হবে, এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। বোঝা গেছে বিষয়টা? তাহলে এটা হলো 45 ডিগ্রি, এবং তার উপর লম্ব দূরত্ব 4 একক। লম্ব দূরত্ব কোনটুকু বলতো, এই যে এটাই হলো লম্ব দূরত্ব, কারণ এই পিটা কি তো আমরা লম্ব দূরত্ব ধরেছি, তাহলে এইটার মান দেওয়া আছে 4 একক। ঠিক আছে, তাহলে আমরা নর্মাল ইকুয়েশন কি জানি, এখানে তোমাকে কিছু লিখতে হবে, যেহেতু যেহেতু কি সরল রেখাটি এক্স অক্ষ ওয়াই অক্ষ হতে সমান সমান অংশ কেটে নেই, যেহেতু সরল রেখাটি এক্স অক্ষ ও ওয়াই অক্ষ, প্রশ্নে এই কথা লেখা আছে, মানে দেখো অক্ষদ্বয়, অক্ষদ্বয় মানে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ থেকে সমান সমান অংশ কেটে নেয়, ওই যে লেখা আছে সমমানের যোগবোধক অংশ ছেদ করে, সমান সমান অংশ কেটে নেয়, সেহেতু মূল বিন্দু হতে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব মানে এই যে এইটুকু ওএন, মূল বিন্দু হতে লম্ব দূরত্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কি কি জন্য 90 ডিগ্রি হবে, সমান সমান, এইদিকে 45 এইদিকে 45, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনটা কোনটা, এইটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিক, তাহলে 45 ডিগ্রি, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অতএব নির্ণয় সমীকরণ, আমরা সমীকরণটা কত জানি, এক্স যেহেতু কোণ তৈরি করছে, এক্স কজ
45 ডিগ্রি, আলফার মান 45 ডিগ্রি, প্লাস ওয়াই সাইন আলফার মান 45 ডিগ্রি। এবং দেখো লম্ব দূরত্ব ওএন, ওএন সমান তো আমরা জানি কি, ওএন সমান জানি পি, পি সমান আমরা কত জানি, বলে দিচ্ছে প্রশ্ন, দেখো লম্ব দূরত্ব 4 একক, তাহলে এখানে 4 হবে, পি এর জায়গায় 4। তাহলে cos 45 ডিগ্রির মান কত, 1/√2 প্লাস ওয়াই বাই সাইন √2 ইকুয়াল টু 4। তাহলে √2 হচ্ছে লসাগু, x প্লাস ওয়াই সমান 4। অতএব x প্লাস ওয়াই সমান 4√2। এটা answer। এতটুকুই? হ্যাঁ এটা আবার কি, সরল রেখার সমীকরণ পেয়ে গেছি তো। তা এত আমাদের ছোট কি, অঙ্ক করে দিলেন কে? তা আমাদের কি বলছে, আমাদের বলছে সরল রেখার সমীকরণ। আচ্ছা যেহেতু আমি জেনে গেছি 45 ডিগ্রি কোণ মানে সমান সমান অংশ, মানে 90 ডিগ্রির মধ্যে থেকে দুইটা পার্ট করে নাও, 45 45। তাহলে আমরা জেনে গেলাম যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এইটা আমাদের জানা, এইটা যদি আমাদের জানা হয় তাহলে সরল রেখার সমীকরণ। তাহলে আমরা নরমাল ইকুয়েশন কি জানি, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু কত, পি। তাহলে লম্ব দূরত্বের মান এই পি, পি এর মান দেওয়া আছে 4, আর আলফার মান 45 ডিগ্রি, মান বসাই দিলি তো হয়ে গেল, তোমার তো সব মান দেওয়া আছে। আচ্ছা এটা হয়েছে। জি ভাই হয়ে গেছে। আমরা এরপরে আমরা 5 নম্বর অঙ্কটা করবো, 8-এর 5 নম্বর অঙ্কটা। আচ্ছা দেখো তো বেগুনি কালার বোঝা যায় কিনা, এইটা বোঝা যায় কিনা, বোঝা যাচ্ছে? কালার দিয়ে দেখেন তো ভাই, গ্রিন কালারটা দেখেন তো, আর খুব ভালো লাগে green। ও এর মধ্যে কোনটা, ও তুমি তো দেখতেই পাচ্ছ। ভাই ওই যে লাইট গ্রিন, ওই যে ইয়েলোর নিচেরটা। তুমি কি দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখতে পাচ্ছি। কিভাবে? ওইটা আচ্ছা আপনি এটা, বুঝবেন না, ওই যে ইয়েলো কালারের নিচেরটা ভাই। এইটা 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 না ভাই, না না, এটা এখানে বোঝা যাবে না। আমি ওইটার কথা বলিনি। আচ্ছা আমরা লাল কালার রাখি, হ্যাঁ? আচ্ছা একটা সরল রেখা অক্ষদ্বয়ের সাথে 50/√3 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে, আবারও সেই ত্রিভুজের কথা আসছে, এবং মূল বিন্দু হতে রেখাটির ওপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে কি আমাদের চিত্র যা ওই একই চিত্র, তাহলে এই যে মূল বিন্দু, এইটা মূল বিন্দু থেকে এই যে সেই এক রেখাটির ওপর এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই কোণটার মান হলো 30 ডিগ্রি, বুঝছো? 30 ডিগ্রি। এটা হলো মূল বিন্দু, মূল বিন্দুর স্থানাঙ্ক জানি 0 0, আর এটা হলো এ বের করব, আর এটা হচ্ছে বি, বি এর স্থানাঙ্ক বের করব। তবে আমরা বি এর স্থানাঙ্ক একটা জানি, এটা হলো এক্স এর মান 0, আর এখানে এক্স অক্ষের উপরে ওয়াই এর মান 0। এখন তাহলে এখানে যেহেতু কোণ রিলেটেড, তাহলে তোমরা কি বলবা ফার্স্ট? মনে করি ওই ওই সূত্রটা যাবে নাকি ভাই, এক্স সাইন আলফা প্লাস কজ আলফা? অবশ্যই এটা যাবে, কারণ এখানে তো কোণ রিলেটেড, 30 ডিগ্রি কোণ তৈরি করে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। পি কোনটুকু, এই যে ও এন, এটুকু হচ্ছে পি। এখন মান বসায় দাও, এক্স কজ 30 ডিগ্রি প্লাস ওয়াই সাইন, তাহলে কজ 30 ডিগ্রির মান কত? √3/2। ইয়েস, √3/2। তাহলে মানটা বসায় দাও, √3/2
sin 30 ডিগ্রি মান কত? হাফ। 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 এখন উভয় পক্ষকে p দ্বারা ভাগ করো, কারণ আমি বলেছি আমরা মূল সমীকরণ x/a + y/b = 1 এই আকৃতিতে নিয়ে যাওয়া লাগবে। তাহলে x/√3 2p ভাগ করলে প্লাস y/2p = 1। এখান থেকে লেখা যায় x/2p/√3। দেখো লেখা যায়, ওই √3 কে নিচে নিয়ে আসা যায়, মানে x এবং y কেও ফাঁকা করতে হবে। দেখো তো এই সমীকরণটা কি হলো? মূল সমীকরণ হয়ে গেল না, x/a + y/b = 1। হুম। আচ্ছা, মূল সমীকরণ হয়ে গেল। তাহলে মূল সমীকরণ হয়ে গেলে আমরা এখান থেকে কি কি ভ্যালু পাচ্ছি? x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য পেয়ে গেলাম 2p/√3, মানে এই যে এইটুকুর মান ওয়ে, এইটুকুর মান কোনটুকু? এই যে এইটুকু না, নিচে যেটা থাকবে x/a, এইটুকু তো a ছিল না এ, তাহলে a এর ভ্যালু কোনটুকু? x/a, ওর সাথে তুলনা করো, তাহলে কি 2p/√3 হবে না? হ্যাঁ 2p/√3। 2p/√3 অর্থাৎ এইটার মান হলো 2p/√3। তাহলে এই যে স্থানাঙ্ক পেয়ে গেছো 2p/√3। আর এইটার মান কত? শুধু 2p, দেখো y/2p আছে, তাহলে y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য 2p। তাহলে লিখো, অতএব ওয়ে সমান কত? ওয়ে সমান হলো 2p/√3, ওবি সমান 2p। এখন ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 50 50/√3। তাহলে লিখো, প্রশ্ন মতে কোন ত্রিভুজের ক্ষেত্রফল? এই যে ও এ বি, ও এ বি, প্রশ্ন মতে ত্রিভুজ ও এ বি ইকুয়াল টু, এটার মান দেওয়া আছে 50/√3। তাহলে ওএ বি, ত্রিভুজ ওএ বি এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি কোনটুকু? ওএ ইন্টু ওবি, উচ্চতা 50/√3। হাফ, ও এর মান কত? 2p/√3। তারপরে ওবির মান কত? ওবির মান শুধু 2p ইকুয়াল টু 50/√3। দেখো 2 2 কেটে যায়, তাহলে থাকে কত? 2p²2p²/√3। আর এইদিকে কত থাকছে? 50/√3। তাহলে √3 উভয় পক্ষ থেকে কেটে যায়, 2p² = 50, বা উভয় পক্ষকে √3 দ্বারা গুণ করে, যেভাবেই হোক, এক কথা দুই দিকে আছে, √3 উঠে গেল। তাহলে p² সমান কত? 25। তাহলে p এর ভ্যালু কত পাবো? ±5, কিন্তু p এর মান আমরা কি বলেছি? অলওয়েজ ধনাত্মক। অতএব p = +5। আচ্ছা, তুমি p এর মান পেয়ে গেলে, এই p এর মানটা কোথায় বসাইলে দেখো তো আমাদের সরল রেখার সমীকরণ হয়ে যাবে? নিশ্চয়ই এখানে। 1 নম্বর সমীকরণ। হ্যাঁ অবশ্যই, কারণ আমাদের দেখো তো এই সমীকরণটাতে x জানা, y জানা, ধ্রুবক গুলো জানা, খালি p এর মানটা জানলেই তো আমাদের ইকুয়েশন হয়ে যাবে। তাহলে লিখো p এর মান
সমীকরণ 1-এ বসিয়ে পাই x বাই p এর মান 5, তাহলে 2 গুণন 5 কত 10 বাই √3 প্লাস y বাই 10 ইকুয়াল টু 1। তাহলে এই √3 উপরে চলে যাবে, √3 x বাই 10 y বাই 10 ইকুয়াল টু 1। √3x প্লাস y ইকুয়াল টু 1। অতএব √3 x প্লাস y ইকুয়াল টু, এই যে 10 কে 8 গুণন করে দাও 10। এটাই অ্যান্সার। হ্যাঁ, কি আমরা বুঝছি? জি ভাইয়া বুঝেছি। জি ভাই। তাহলে আমরা যে 4টা অঙ্ক করলাম, 4টা অঙ্ক কি একদম সেম ক্যাটাগরির না? জি ভাইয়া। হুম। মাঝে একটা অঙ্ক বাদ গেল, ওইটা একটু অন্য ক্যাটাগরির, ওইটা আমি অন্য দিন 4 নম্বরটা হ্যাঁ ওইটা আমরা অন্য দিন দেখবো। তাও সেম ভাই, 4 নম্বরটা তো এক্স ওয়াই এর বিন্দুগুলো বসায় তো বিন্দুগুলো মনে বসাইলে করছেন হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমাদের এই মেথডে পড়ে না, ওটা আমরা পরে দেখবো। তো আমাদের 8 এর যে 4টা, তাহলে 8 নম্বর ম্যাথ গুলো হয়ে গেল। আগের দিন আমাদের 7 হয়ে গেছে। 7 এবং 8 কিন্তু একই জি। রকম অঙ্ক, 6, 7, 8। আচ্ছা, তাহলে এই অঙ্কগুলো আমরা বাসাতে করবো। সবগুলো জি তাহলে আমাদের এই পর্যন্ত ম্যাথ ক্লাস। সবাই লিভ ভাই। নাও, নিয়ে নতুন ভাবে আমি গ্রুপে বলছি জয়েন দেওয়া। ভাই বলছি যে ফিজিক্স ক্লাস কি আর পরে আবার নেবেন এখন? তাহলে আজকে এই পর্যন্তই থাক। তাহলে কালকে ফিজিক্স নেবো, কিন্তু যদি ডেইলি ক্লাস করার তোমরা সম্মতি দাও, কালকে ফিজিক্স নেবো। কালকে হ্যাঁ নিয়েন ভাই, ভাইয়া। কারণ ওকে ওকে। আজকে তো ক্লাস আর করতে মনে করেন কনসেন্ট্রেশন হচ্ছে না। না, অঙ্কগুলো বুঝলে কিনা সেটা বল। হ্যাঁ ভাই, বুঝেছি, অঙ্কগুলো বুঝেছি। জি মানে ভাইয়া। মানে ভাই এরকম যে সামনে থাকলে যেভাবে করে দিতাম, ঠিক তার থেকে ভালোভাবে কিন্তু চেষ্টা করলাম। না ভাই, ঠিক আছে, আপনারা চেষ্টাতে সফল হয়েছেন, আমরা বুঝতে পেরেছি। ওকে, ধন্যবাদ। ইমন জি ভাই বুঝছি। বুঝছে? যদি কোনো প্রবলেম হয় আমাকে জি ইন্ডিভিজুয়ালি বলবা, সমস্যা নেই, আলাদাভাবে আমাকে জি বা মেসেঞ্জারে বলো। 70% বুঝছি। আচ্ছা, এই ক্লাস ভিডিও থাকছে, আবারও দেখো, আমি পাঠিয়ে দিচ্ছি সবাই। জি ভাই, তাহলে জি লিখবি আপনি না ভাই? গ্রুপে দিয়েন ভাই, দেখবো নি। আচ্ছা, গ্রুপে দিয়ে। ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম ভাই।